দেখো এখানে অনেকগুলো ব্যাগ, এখানে হচ্ছে প্রায় 12.5 ডজনের মতো, প্রায় না, হ্যাঁ 12.5 ডজন ব্যাগ। আগের 2.5 ডজন, পরে 10 ডজন, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ 12.5 ডজন ব্যাগ বানিয়ে মানে সুতো কাটা, বান্ডিল করা, বাস করা, তো সমস্তটাই একা হাতে করতে হয়, যেহেতু আমার বড়মশাই বাড়িতে নেই আর আমার ছেলে তো ছোটো, সে তো আমার কাজে হাত লাগায় না। তো ছোটো মানুষ কি আর বলবো, তো আমি নিজেই যতটুকু পারি ততটুকু কাজই করি। তো হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শ্যুট করলাম। ওই 1টা বাজে এখন। সকালবেলা আলু সেদ্ধ ভাত করেছি, তো আলু সেদ্ধ ভাত খেয়ে দিয়ে এই যে কাজ করতে লেগে পড়েছিলাম। তখন বাজছিল হচ্ছে গিয়ে সেই 10টা, হ্যাঁ 9:30 বাজে তখন বসেছি। আর এই যে এখন 1টা বাজে, এতক্ষণ ধরে এই মালগুলোকে কমপ্লিট করছিলাম। তো ব্যাগ বানানোটা খুবই কষ্টকর। আর এই আমার ছোট্ট ঘরে সকালে একবার বিছানা তোলা হয়েছে, যদিও ব্যাগ বানাচ্ছিলাম এই ঘরে। তো আবারও বিছানা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে এখন আমার এই ঘরের অবস্থাটা দেখো তোমরা, মানে বারান্দায় রেখে দিয়েছে বান্ডিল করে। আর ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, ঘর ভালো করে ঝাড় দিয়ে নেব এখন। ঘরের ভেতরে এত সুতো পড়ে, মানে এবারে ব্যাগের পট্টিগুলো না ভীষণ খারাপ ছিল। তো দাদাকে বলে আমাকে ভালো পট্টি দিয়ে যাও। দাদা বলে কি তোমার হাতে আসলে না ভালো হয়ে যাবে, তুমি এগুলো দিয়ে কাজ করতে পারবে। কে জানি আমার হাতে জাদু আছে কিনা। তো মানে যারা নতুন তারা তো এরকম মানে এলোমেলো যেগুলো পট্টি সুতো বেরিয়ে যায় সেগুলো বানাতে পারে না, ফ্রেশ হলে পরে ওদের আর কি ভালো হয়। আর আমরা যেরকম অনেক দিন পুরানো 7-8 বছর ধরে কাজ করছি, খারাপটাকেও ভালো করে বানিয়ে দিতে পারি। সেই ক্ষমতাটা ভগবান আমাদেরকে দিয়েছে, মানে আমাকে দিয়েছে। তো যেই কথা সেই কাজ। তো ভালো করে ব্যাগগুলো আমি নাকি আমার নাকি ব্যাগগুলো বানাতে, আমি যে বানাই ব্যাগগুলো, সেই ব্যাগগুলো নাকি খুব সুন্দর হয়। যারা দেখে মানে যারা নতুন তারা বলে আর কি, আমি বলি না। তো আমি যেইভাবে প্রথম থেকে বানিয়ে এসেছি ধৈর্য সহকার, আজও এইভাবেই বানাচ্ছি। এখন হয়তো আগের তুলনায় অনেক কম বানাই, কিন্তু সেই সময় অনেক বেশি বানাতাম। এখন এই 10 ডজন 15 ডজন, আগে 30 থেকে 35 ডজন 20 ডজনের মালের নিচে আমার বাড়ি থেকে যেত না। তো এখন আগের মতো বানাই না, খুব কম কাজ করি। তো তোমাদেরকে আর কি বলবো, যার যতটুকু ধৈর্য সে সেইভাবেই কাজ করবে। আমি চাই সবাই কাজ করুক, এটাই। আর আমার নাইটিটা দেখতে পাচ্ছিলে কতটা ছোট, মানে অ্যালাম নাইটিগুলো একটু বড় হয়, আর এই নাইটিটা একটু বেশি ছোট, ছায়া বেরিয়ে গেছিলো। সেগুলো কোনো ব্যাপার না, তোমরা কিছু মনে করো না, আমি সেজে গুজে ভিডিও সবসময় দিতে পারি না। আর এই যে বলেছিলাম সকালে রান্না খাওয়া দাওয়া করে এঁটো থালা বাসন হাঁড়ি কড়াই সব উল্টোপাল্টা, মানে এঁটোটা ছিল ঘরে। তো রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু ধুয়ে টুয়ে থালা বাসন ধুলাম, ধুয়ে টুয়ে এই যে আবার রান্না বসিয়ে দিচ্ছি। এই যে উনুনে জাল ধরিয়ে দিয়েছি। আর ওই যে আমি যে ব্যাগের কাজ করি সেখান থেকে যে টুকরোগুলো বের হয় বস্তার, সেই টুকরোগুলো দিয়েই আমি কিন্তু জাল ধরাই, মানে আগুনটা ধরাই আর কি। তো সেগুলো দিয়ে ধরালে তাড়াতাড়ি ধরে যায়, যেহেতু এখন বর্ষাকাল। অনেক মানে যেগুলো দিয়ে জাল দিই সেগুলো একদম ড্যাম হয়ে থাকে। আর এই যে উঠানে দেখতে পাচ্ছ, এখানে 2 বস্তা এই ভুট্টার ঘুষিগুলো দিয়ে দিয়েছি রোদ্রে, যেহেতু মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে ভিজে যায় নিচ দিয়ে। নিচে প্লাস্টিক নেই, শুধু মাটিতেই রেখেছি, সেই জন্য আর কি ভিজে যায়। আর প্রতিদিনের মতো আজকেও আমি ওটা রোদে দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাবান্না কমপ্লিট করে আমি নিয়ে নিয়েছি জল মোছার জন্য, আর হচ্ছে একটু মাটি আর ঘর মোছার ন্যাকড়া। তো এখানে এই যে উনুনের পাটটা লেপতে এত কষ্ট হচ্ছিলো, মানে উনুনের জায়গাটা দেখতে পাচ্ছ, এখনই রান্না করে নামিয়েছি, যার জন্য আগুনের কাছে একদম যেতে পারছি না। জলটা দিলে যেমন মনে হচ্ছে যে আরও বেশি করে হাতে গরম লাগছিলো। তো আজকে ভাবছিলাম, আজকে কোনো কিছুই মানে মাথায় ছিল না যে আজকে রান্নাঘরটা আমি মুছবো। তো তাই ভাবলাম যে আজকে তো ব্যাগের কাজ বিকেলের দিকে নিই, এখন একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু কালকের থেকে তো আরও একটু ফাঁকা হয়ে যাবে, আরও ভালো লাগবে। যখন কালকে ব্যাগ নিয়ে আসবে তখন তো আর রান্নাঘরটা যেমন আছে সেইভাবেই আমাকে আবার এই রান্নাঘরেই রান্না করতে হবে। তাই ভাবলাম আজকে লেপে নিই, কালকে না হয় ব্যাগ আসলে ব্যাগের কাজ করব। তো তখন আমার রান্নাঘরের কথা আর ভাবতে হবে না, রান্নাঘরটা আমার পরিষ্কারই থাকবে। সেই জন্য আজকেই মানে রান্না করেই তারপরে আবার রান্নাঘর মোছা দেওয়া শুরু করে দিয়েছি। রান্নাঘর মুছে টুছে এসে চান করলাম, চান টান করে ফুল তুলতে চলে গেছিলাম। এই যে ফুল এনেছি, বেলপাতা, সাদা ফুল আর তুলসী পাতা আগেই আনা ছিল। আর আমি যখন পুজো করতে বসেছি
আর বাবু আমাকে 2টা নীলকণ্ঠ ফুল এনে দিয়েছে। তো বাড়িতেই আছে সেই গাছগুলো, তোমাদের সঙ্গে পরে অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, মানে এগুলো তো থাকেই বাড়িতে। আগে ছিল না, নতুন গাছ লাগানো হয়েছে। আজকে হচ্ছে রবিবার, ঘট পাল্টিয়ে আমি ফুল দূর্বা ধান ওইখানে দিয়ে, দেখো ঘটের মধ্যে একটা লাল ফুল দিয়ে আমি আসনটাকে ভালো করে সাজিয়ে দিয়ে, এই যে মহাদেব বলে বাবা, আর এখানে রাধা মাধব, লক্ষ্মী নারায়ণ, আর আছে বিশ্বকর্মা ঠাকুর, আমি যেহেতু মেশিনের কাজ করি যার জন্য, আর আছে এখানে বজরংবলী। তো তোমরাও দেখে নাও, সুন্দর মুহূর্ত। সবার দিন ভালো কাটুক, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঠাকুরের কাছে। যারা আমার ভালো চায় না তাদেরও ভালো রাখুক ঠাকুর, তাদের মনের মধ্যে তাদের মন সুন্দর করুক, তাদের মনে ভালো বুদ্ধি দিক, এটাই আশা করব। তো দেখো আজকে আমার ঠাকুরের আসনে মানে কি বলবো, মানে প্রসাদ শেষ হয়ে গেছে। বাবুকে বলছিলাম, বাবুর শরীরটা বেশি ভালো না, ভাবলাম আজকে সন্ধ্যাবেলায় আনিয়ে রাখবো। তো ফুল জল তুলসী পাতাই দিয়েছি। তো মনে ভক্তি থাকলে জল তুলসী পাতায় ভগবান নিবেদন করবে। আর এসে ঘরে এসে দেখে বাবু ওই পাশে শুয়ে আছে। তো আমি এখন একটু মাথাটা চিরুনি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর গরম পড়েছে পরের থেকেই আমি কিন্তু মুখে কোনো কিছুই দিচ্ছি না। মুখের মধ্যে এই যে ঠোঁটের নিচে এই দাগটা কমছেই না, খুব খারাপ লাগে সময় সময়। তো কিছুই করার নেই, ক্রিমগুলো যেহেতু অনেকটাই দাম, সবসময় আনা মানে সবসময় আনতে পারি না, যখন আনি তখন ব্যবহার করি। অনেকটাই কমেছে আগের থেকে, আগে আরও বেশি ছিল, মানুষে দেখলেই বলতো যে তোর মুখে কালি লেগে আছে। তখন আর কি করব, তখন হেসে কাটিয়ে দিই, হ্যাঁ আমার মুখে কালিই লেগে থাকে সবসময়। তো দেখো সিঁদুর পরলাম আর একটু ঠোঁটের মধ্যে লিপ বাম দিলাম, আর কোনো কিছুই না। ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার স্মৃতিতে সিঁদুর যেন এইভাবেই সারা জীবন ঝলমল করে ওঠে। সবাইকে ভালো রেখো। তো বাবুকে বলছিলাম এখন তো 3টা বেজে গেছে, চল আমরা ভাত খেয়ে নেই। তো বলছিল হ্যাঁ মা চলো, আমিও ভাত খাবো। তো বলছি চলো তোমরাও সঙ্গে থাকো, আমরা ভাত খেতে চলে যাই ঘরে। আর এই যে বাবু আসছিলো, আমি রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরটা দেখো কত সুন্দর লাগছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর এই যে রান্না করেছিলাম আজকে আলু ভাজা, আর আলুটা আজকে ভেজেছি একটু মানে চারকোনা বলে, চারকোনা করে আলু ভেজেছি। আর সকালে যেহেতু সিদ্ধ ভাত করেছিলাম, একটুখানি আলু সিদ্ধ ছিল, এটাও রেখে দিয়েছে। বাবু যেহেতু আলু সিদ্ধ খেতে ভালো পায় সেই জন্য। আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছে, বাবুকে ভাত দিয়ে দিয়েছি। আর বাবু আলু ভাজা ডাল দেখে ভীষণ খুশি হয়ে গেছে, আর সাথে লেবু আছে, তার তো কোনো কথাই হবে না। তো মানে আলু ভাজা ডাল মানে এইসব থাকলেও খেতে চাই। যদি শুকনো শুকনো ধরো এখানে অন্য কিছু রান্না করতাম শুকনো জিনিস ঝোল ছাড়া, তবে সে খেতে চায় না। তো তোমরা কারা কারা এখনও খাওনি, তোমরাও খেয়ে নাও। এখন বাজে ওই 3টার মতো, 3:30। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এইভাবে কদিন থেকে রাখছি। এত জ্বালাচ্ছে পিঁপড়ে, গুঁড়ো পিঁপড়ে, একদম ছোট ছোট পিঁপড়া ভাতের হাড়ের ভিতরে ঢুকে যায়। যতবার খেতে আসি এসে দেখি এই যে পিঁপড়ে। আর আজকে ফিল্টারে এত জল দিয়েছি, বালতি প্রায় ভরেই এসেছে। আর আমার বাবাকে বলছিলাম তুই কিন্তু আজকে পেট ভরে ভাত খেয়ে নিয়েছিস। হ্যাঁ, আমাকে বলছে মা আজকের ডালটা না খুব ভালো হয়েছে। তো লেবু দিয়ে খেয়েছি, তো আমার খুব ভালো লেগেছে। তো মা ছেলে খেয়ে এসে ঘরে একটু বসলাম। এখন একটু হয়তো রেস্ট মনে মনে ভাবছিলাম, বিকেলে যেহেতু কাজ নেই, তবে উঠোনে যেগুলো আছে এগুলো গুছিয়ে রেখে উঠানটা ঝাড় দিলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। কে কোথা থেকে দেখছো ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে